যেমনটি আমরা সবাই জানি, মহাদেব ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে গণ্য হন এবং এই কারণে মহাদেবকে দেবাদিদেব বলা হয়। মনে করা হয় যে ব্রহ্মা ও বিষ্ণু ছাড়া বাকি সমস্ত দেবী দেবতা তাকে নিজের আরাধ্য মনে করেন এবং তার পূজা করেন। কিন্তু দর্শকদের মনে কি কখনো এই প্রশ্ন জেগেছে যে দেবের দেব মহাদেব, যিনি সর্বদা কৈলাস পর্বতে সমাধিতে লীন থাকেন, তিনি আসলে কার ধ্যান করেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওতে আমরা আপনাকে এই প্রশ্নের উত্তর জানাতে চলেছি। তাই আমার অনুরোধ, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার দর্শক, বাংলা ভক্তি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে আবারও স্বাগত। আপনারা লক্ষ্য করেছেন যে ভগবান মহাদেব প্রায়ই সমাধিতে মগ্ন থাকেন এবং মনে করা হয় যে সেই সময় তিনি তার আরাধ্য দেবের ধ্যান করেন, যার বর্ণনা পদ্মপুরাণের উত্তর খণ্ডে করা হয়েছে। পদ্মপুরাণে বর্ণিত কথা অনুসারে একবার মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, কৃপা করে বলুন যে আপনি যখনই সমাধিতে লীন থাকেন তখন আপনি কার ধ্যান করেন? তখন মহাদেব বলেছিলেন, দেবেশ্বরী, আমি এই প্রশ্নের উত্তর শীঘ্রই দেব। এর কিছুদিন পর মহাদেব বুধ কৌশিক ঋষির স্বপ্নে আসেন এবং তাকে আদেশ দেন যে তুমি রাম রক্ষা স্তোত্র লেখো। কিন্তু ঋষি কৌশিক অত্যন্ত বিনম্রতার সঙ্গে স্বপ্নদৃষ্টাবস্থাতেই ভগবান মহাদেবকে বলেন, প্রভু, আমি রাম রক্ষা স্তোত্র লিখতে অসমর্থ। তখন ভগবান মহাদেব স্বপ্নেই পুরো রাম রক্ষা স্তোত্রটি তাকে শুনিয়ে দেন। পরের দিন বুধ কৌশিক ঋষি সেটি লিখে ফেলেন। এরপর ভগবান মহাদেব মাতা গৌরীকে বলেন, দেবী, আমি সর্বদা রাম নাম স্মরণ করি। কথা শুনে মাতা গৌরী আবারও মহাদেবকে জিজ্ঞাসা করেন, হে স্বামী, শ্রীরাম তো বিষ্ণুরই অবতার, তবে আপনি বিষ্ণুর পরিবর্তে শ্রীরামের নাম কেন স্মরণ করেন? তখন মহাদেব বলেন, দেবী, আমি এই নাম স্মরণ করি কারণ যেমন তৃষ্ণার্ত মানুষ ব্যাকুলভাবে জলকে মনে করে, ঠিক তেমনি আমিও পাগল হয়ে শ্রী বিষ্ণুর সাক্ষাৎ স্বরূপকে অর্থাৎ রামের স্মরণ করি। মহাদেব আরও ব্যাখ্যা করেন যে যেভাবে শীতের কষ্টে থাকা সংসার আগুনের কথা স্মরণ করে, ঠিক তেমনি দেবতা, পিতৃপুরুষ, ঋষি এবং মানুষ নিরন্তর ভগবান বিষ্ণুর চিন্তন করতে থাকে। যেমন পতিব্রতা নারী সদা তার পতিকে মনে রাখে, ধনের লোভী যেমন ধনের চিন্তন করে এবং পুত্রকামী মানুষ যেমন পুত্রের জন্য লালায়িত থাকে, ঠিক তেমনি আমিও শ্রী বিষ্ণুর শ্রীরাম স্বরূপকে স্মরণ করি। কারণ প্রাচীনকালে ভগবান বিষ্ণু দ্বারা নির্মিত সম্পূর্ণ জগৎ কর্মের অধীন এবং সেই কর্ম শ্রীকেশবের অধীন। শ্রীরাম নাম জপ করলে সেই বন্ধন নাশ হয়। শুধু তাই নয়, রাম নাম বিষ্ণুর সহস্র নামের সমান। তাই আমি সর্বদা রাম নামে মগ্ন থাকি। তবে বন্ধুরা, এটি একটি অদ্ভুত সংযোগ যে ভগবান রাম স্বয়ং ভগবান শিবের আরাধনা করেন। আপনারা সবসময় দেখেছেন যে যেখানেই রামের মন্দির থাকে সেখানে শিবের শিবলিঙ্গ অবশ্যই থাকে। তিনি শিবের স্মরণ না করে কোনো কাজ করেন না। আবার ভগবান শিব রামের স্মরণ করেন। তো বন্ধুরা, এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মহাদেব কার ধ্যান করেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি বেশি বেশি লাইক ও শেয়ার করুন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে নিন। এই ভিডিওতে এই পর্যন্তই। এখন বিদায় দিন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।